শীত প্রায় যেতে বসেছে, আর শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটি যদি একবার বানিয়ে না খান তাহলে কিন্তু ভীষণ আফসোস করবেন। নমস্কার, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি হাজির হয়েছি বাঁধাকপির একটি দারুণ রেসিপি নিয়ে। আজকে শেয়ার করব বাঁধাকপির কোপ্তা কারি। এই রেসিপিটা অনেকেই অনেক রকমভাবে করে থাকেন, তবে আমি যেইভাবে করেছি সেটাই শেয়ার করব। আমার রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যেহেতু বাঁধাকপির কোপ্তা কারি করব, তাই এখানে বড় সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। এইবার বাঁধাকপিটাকে আমি হাফটুকু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে হাফটুকু বাঁধাকপি ব্যবহার করেছি। আপনারা চাইলে গোটা কপিও ব্যবহার করতে পারেন, যার যেরকম প্রয়োজন লাগবে। এরপর কিন্তু আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তারপরে আমি আগে থেকে কড়াইতে গরম জল করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যেই আমি কপিটাকে দিয়ে একটু ভাপ দিয়ে নেব। যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে, এই কপিটা ভাপ দিয়ে নিলে কিন্তু একেবারেই থাকবে না গ্যাস অম্বলের সমস্যা। ওদিকে বাঁধাকপিটা আমি সেদ্ধ করতে দিয়েছি, এদিকে একটা মশলা তৈরি করে নেব। প্রথমেই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর জিরে গুঁড়োটাকে কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে কিন্তু গোটা জিরেরও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিলাম 6 কোয়া মতো রসুন, 2 ইঞ্চি আদা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা প্রয়োজন মতো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে দেবেন। তারপরে কিন্তু খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এদিকে কিন্তু বাঁধাকপিটাও একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ভালো করে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দেব, যাতে পুরোপুরি জলটা একেবারে ঝরে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু বাঁধাকপিগুলো কিন্তু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকমভাবে চিপড়ে নিচ্ছি, যাতে যতটুকু জল আছে বাঁধাকপির মধ্যে ততটা কিন্তু একেবারে যেন চলে যায়। তো দেখুন, আমি কিন্তু চিপড়ে নিয়েছি বাঁধাকপিটাকে। এবার কোপ্তাটা তৈরি করার পালা। দিয়ে দিলাম প্রথমেই হলুদ গুঁড়ো, তারপরে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে বেসন। এখানে আমি 3 চামচ মতো বেসনের ব্যবহার করলাম, আর 2 চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশ কড়মড়ে হয়। আর দিয়ে দিলাম একটা ডিম। তারপরে দিয়ে দিলাম ওই আদা, রসুন এবং শুকনো লঙ্কা জিরের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা 1 চামচ দিয়ে এবার ভালো করে কিন্তু আমি মেখে নেব সমস্ত উপকরণের সাথে বাঁধাকপিটা। আর ডিমটা দিলে কিন্তু খুব ভালো পরিমাণে কোপ্তাগুলো ফুলবে। তো দেখুন, আমার কিন্তু মাখা হয়ে গেছে। তারপরে এখানে সরাসরি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এখানে রিফাইন্ড অয়েল। আর সমস্ত কোপ্তাগুলো কিন্তু আমি রিফাইন্ড অয়েলেই ভেজে নেব। তারপর তেলটা গরম করে আমি সমস্ত কোপ্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপর কিন্তু ভালো করে ভেজে নেব। আর কোপ্তাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন, যাতে কোপ্তাগুলো খুব ভিতর থেকে ভালো করে ভাজা হয়। না হলে গ্যাসের ফ্লেমটা যদি আপনারা বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একেবারেই ভাজা হবে না। তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি কতটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভাজাগুলো কিন্তু আমার একেবারে কমপ্লিট। আমি সেম প্রসেসে কিন্তু সমস্ত কোপ্তাগুলো ভেজে নেব। আর দেখে বুঝতেই পাচ্ছেন কোপ্তাগুলো কিন্তু বেশ ভালো পরিমাণে ফুলে উঠেছে। আর যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে, তাই খুব ভালো করে কোপ্তাগুলো ফুলে উঠেছে। তো দেখুন বন্ধুরা, সমস্ত কোপ্তাগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি ঠিক এইভাবে। তারপরে ওই কড়াইতেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। আমি কোপ্তাগুলো রিফাইন্ড অয়েলে করেছি, কিন্তু পুরো রেসিপিটা আমি সর্ষের তেলেই করছি। তো দেখুন, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে ফোড়ন। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার ফ্লেভারটা একটু বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি খুব ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে হাফটুকু টমেটো আমি ব্যবহার করেছি। এবার ভালো করে একটু ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি টমেটোর উপরে পরিমাণ মতো লবণ।
লবণটা দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এরপরে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম মিক্সিং জারের মধ্যে, সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সেই বাটি ধোয়া জলটা। এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। তার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আমি নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার করেছি। তো দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এদিকে মশলাটাও একেবারে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে যখনই তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে এই পরিমাণ জল দিয়েছি। আপনারা যদি একটুখানি ঝোলটা পাতলা খান তাহলে আরেকটু পরিমাণ জল দেবেন। এরপরে কিন্তু আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন কতটা টকবক করে ফুটছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ঘি। তো দেখুন বন্ধুরা, ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু ঝোলটাকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে ভেজে রাখা কোপ্তাগুলো। ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে কিন্তু আমি ঝোলটার সাথে ফুটিয়ে নেব, যাতে কোপ্তাগুলোর ভেতরে ঝোলটা ভালো পরিমাণে ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, আমি কোপ্তাগুলো দিয়ে কিন্তু ঝোলটাকে 5 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই বাঁধাকপির কোপ্তা কারি রেসিপি। এরপর গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথেও আপনারা সার্ভ করতে পারেন এই বাঁধাকপির কোপ্তা কারি রেসিপিটা। তো বন্ধুরা, যারা নিরামিষ খান তারা অবশ্যই এই রেসিপিটা পেঁয়াজ রসুন বাদ দিয়ে নিরামিষভাবেও করতে পারেন। সমস্ত মশলা কিন্তু সেমই থাকবে। তো বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। আমার রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।